অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। হাওড়ায় দিনভর চলছে অনুষ্ঠান, পূজাপাঠ, হোমযজ্ঞ, লাইভ টেলিকাস্ট থেকে শুরু করে রাম লেখা জিলিপি বিলি, উন্মাদনা তুঙ্গে। অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে হাওড়া সদর বিজেপি সাংগঠনিক জেলার মধ্য হাওড়া মণ্ডল 2-এর তরফ থেকে সোমবার 24 নম্বর ওয়ার্ডের সোনারতরী ভবনের সামনে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান লাইভ জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি এদিন রাম পূজার আয়োজন করা হয় এবং পুজোর প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হয়। এদিন সকাল 10টা থেকে পূজার্চনা এবং সন্ধে 6টা থেকে ভোগ বিতরণের আয়োজন করা হয়। অন্যদিকে এদিন এই উপলক্ষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর উদ্যোগে মধ্য হাওড়ার কালাচাঁদ নন্দী লেন পল্লীবাসীর পক্ষ থেকে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারা অযোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানোর ব্যবস্থাও করা হয়। সকালে পূজা এবং হোমযজ্ঞ এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন এবং ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, অযোধ্যা শ্রীরাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সারা দেশ জুড়ে। এই বাংলাতেও বিভিন্ন জেলার পাশাপাশি এদিন সকাল থেকে হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজার্চনা, পূজাপাঠ সহ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। শালকিয়ার বাঁধাঘাটে পঞ্চানন বাবার মন্দিরে রামের মূর্তিতে পুজো চলছে। সাধু সন্ত সাধারণ মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। পঞ্চানন বাবা মন্দিরের সামনে জায়ান্ট স্ক্রিনে চলছে অযোধ্যার মন্দিরের লাইভ টেলিকাস্ট। এখানে তৈরি হচ্ছে রাম লেখা বিশেষ জিলিপি। সেই জিলিপি ভক্তদের মধ্যে বিলি করা হচ্ছে। এই ভালো লাগাটা যে আমাদের মনের কোন আবেগ থেকে, এটা আমি সত্যি ভাষায় বর্ণনা করার মতো আমার ভাষা জানা নেই। কারণ আমার শত প্রজন্ম আগে থেকে এই সমস্যা চলছে। রামলালা তার ঘরে ছিলেন না, তার রাজ্যে ছিলেন না। আজ এত শত বছর পরে আমরা সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান যে আমরা এই মুহূর্তটা দেখতে পাচ্ছি। আজকে গোটা ভারতবর্ষে যখন একটা নতুন করে দীপাবলি উৎসব চলছে, কারণ আজকে অযোধ্যা ধামে আমাদের পরম পুরুষ রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং সেই জন্য আমরাও সেই উৎসবে সামিল হচ্ছি গোটা ভারতবাসীর গর্ব হিসাবে। এবং আমরা উত্তর হাওড়ার বাঁধাঘাটে আজকে সকল মানুষকে আজকে প্রভু রামচন্দ্রের নামে জিলিপি তৈরি করেছি এবং এই জিলিপি প্রত্যেকের হাতে উপহার রূপে তুলে দেবো। আজকে যে আনন্দ, এই আনন্দ আমরা সকল ভারতবাসী আমরা ভাগ করে নেব। এখানে সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, গোটা ভারতবর্ষ এক হয়ে গেছে। গোটা ভারতবর্ষে আজকে একটা নতুন করে একটা আনন্দ। এটা আমরা প্রথমে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করব, তারপর আমরা সকল মানুষের হাতে প্রভু রামচন্দ্রের এই প্রসাদ আমরা তুলে দেব। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা।